দর্শক, কুরাইশ নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির হোসেন। বাজারের যে সবজি বিক্রেতা যারা বাজার ভাড়া দিয়ে মূলত তাদের দোকান চালাচ্ছেন, তাদের সবজির দাম বেশি বলে যে অভিযোগ করেছেন ভ্যানে বা ভ্রাম্যমাণ বিক্রেতারা, এবং ভ্রাম্যমাণ বিক্রেতাদের যে তাদের যে যুক্তি যে তারা আসলে কম দামে বিক্রি করছে বিধায় কাস্টমাররা তাদের কাছ থেকেই সবজি কিনছে। এই যে একে অপরের যে একটা অভিযোগ, এই অভিযোগগুলো আজকে আপনাদের কুরাইশ নিউজের পর্দায় জানানোর চেষ্টা করব। চলুন দর্শক, ভ্যান বা ভ্রাম্যমাণ বিক্রেতা এবং যারা বাজারে সবজি বিক্রি করছে তাদের যুক্তিগুলো আমরা জানি। ভাই, আপনাদের বেচা বিক্রি কমে গেছে আসলে কেন? মানে কি সমস্যা? সমস্যা হলো বর্তমানে এখন ফুটপাতে বাড়ে গেছে। ফুটপাতে মনে করেন ভ্যান গাড়ি এখন আছে। ফুটপাতে মনে করেন অনেক দোকানদার হয়ে গেছে। এখানে সরকারি মার্কেট গুলো ড্যাম খেয়ে গেছে। সরকারি মার্কেট মনে করেন মানুষ আসতে চায় না। কত যদি পাইয়ে যায় তাহলে তো আর বাজার কষ্ট করে আসে না মানুষ। এই কারণে ফুটপাতে মনে করার কারণে বাজারটা ড্যাম খেয়ে গেছে। অনেক দোকান খালি থাকে না, অনেক দোকান বদ্ধ, অনেক দোকান মানুষের মাল কিনতে চায় না। আমি এদের মাল কিনে আনি বিক্রি করবো, যদি না বিক্রি করতে পারছি তো কিনার দরকার নেই। এরকম অনেক দোকান থেকে বদ্ধ করে রাখি দিচ্ছে। সেটা আনলে মাল আনলে বিক্রি করতে পারে না। ফুটপাতে অনেক দোকান বাড়ে গেছে। ভ্যান গাড়ি আছে, ফেরিওয়ালা আছে, এগুলো আর মনে করেন বাজার ড্যাম খাওয়া দিয়েছে সরকারি মার্কেট। ফুটপাতে যারা বিক্রি করছে তাদের একটা অভিযোগ যে মানে আপনাদের মানে সবজি বা দ্রব্যের দাম অনেক বেশি বিধায় কাস্টমাররা তাদের কাছ থেকে কিনছে আসলে। তো কাস্টমার এটা যাচাই করে দেখো, যারা আমি তো বলছি যারা ভ্যান গাড়িতে বিক্রি করে, ফুটপাতে বিক্রি করে, তারা আসুক আমার দোকানে খালি আছে। তারা যদি কম দামে বিক্রি করতে পারে বিক্রি করুক, তাতে সমস্যা নাই। তারা যদি বিক্রি করে, আমার এখানে যদি 5 টাকা বিক্রি করে, আমরা যদি 10 টাকা বিক্রি করি, তাহলে তো আমাদের তো নেবে না কাস্টমার, ওইখান থেকে নেবে। তো বলছি ওরা তো আসুক, একে এখানে বিক্রি করুক, তাতে সমস্যা নেই। দোকান তো অনেক বহুত দোকান খালি। তা আমাকে যখন মালের দাম বাড়ে আমরা এই রেটে বেচা লাগে, আবার কমলে কমে বেচা লাগে। বাইরেওয়ালারা বলে যে আমরা বেশি বিক্রি করি, বেশি দাম বিক্রি করি, কিন্তু এটা যুক্তিটা ঠিক না। আমরা যখন মাল, এই যে মনে করেন এখন টমেটো 20 টাকা গেছে, বাইরে যাই দেখেন 20 টাকা করে। আবার যখন দাম বাড়বে তখন আমরা বেচবো, বাইরেওয়ালা তো তখন বেচবে। চাচা, এই যে বাজারে যাদের দোকানদারি করছেন তাদের অভিযোগ যে আপনাদের এই ভ্রাম্যমাণ দোকানের কারণে তাদের বেচা কেনা বা বেচা বিক্রি এটা একবার কম হচ্ছে, একবারেই হচ্ছে না। আমরা তাদের এই অভিযোগ আসলে কেন? আমরা রোডে যখন থাকি তখন পাবলিকের একটু সুবিধা হয়। কেন? একটা মাল যাচাই বাছাই করে এলো, বাচ্চা কুচা এলো, দেখে এলো, আবার এর টাকাও কম পায়। যেমন 1 কেজি গাজর বেশি আমরা 30 হইতে 25 টাকা অথবা 20 টাকা, আর ওরা বেচলো 50 হইতে 40 টাকা। এরকম বিভিন্ন মালগুলো, ইত্যাদি মালগুলো এইভাবেই নেয় তারা, বুঝছেন? নেওয়ার কারণে কাস্টমার ওদের কাছে ঝোঁকে কম, ওদের কাছে এই কারণে ঝোঁকে কম। আর নাহলে কিন্তু বল ওরা কেন, ওরা দুশ্মনী করে না, কিন্তু বল ওদের কাছে গেলে পাবলিকের সুবিধা পায় না, সুবিধা পায় মানে রাস্তায় ছাড়িয়ে কিনতে। তাহলে আপনারা বলতে চাচ্ছেন যে আপনাদের কাছে অনেক দাম কম পায় পাবলিকেরা, তাই তো? এটা যারা কিনে, যারা কাস্টমার, তাগত জানি না, দেখেন তারা কি করে। বিশ্বাসী সবাই তো ভালো চায়, একটু কম রেটে চাই বা ভালো মান চায়। তা আমাদের তো প্রতিষ্ঠানের ভাড়া নাই, এই জন্য একটু কম রেটে বেশি, এই জন্য তাদের অভিযোগ থাকবেই। সমস্যা বলতে যে বুঝাই, আমরা তো লিগ্যাল দাম বেশি বুঝেন, আমাদের এই মালটা কিনা 5 টাকা, আমরা 6 টাকা 7 টাকা হইলে আমাকে অল্প একটু ব্যবসা হইলে আমরা দিয়ে দিই। কিন্তু হেরাই একটা মালে ব্যবসা করতে চাই 10 টাকা, তাহলে হ্যাঁ হ্যাঁ ব্যবসা কিনে কেমন হইব? এরা অভিযুক্ত দেয় খালি ক্ষমা ক্ষমা, এ তো এরা তো চায় ডাবল ডাবল লাভ করতে, কিন্তু ডাবল ডাবল লাভ করতে চাইলে তো আর বেচা কিনে হইব না। কম লাভ করুক, দেখবেন যে বেচা কিনে হয় না যায় কি। বাজার কমিটির দোকানদার, ভ্রাম্যমাণ বা ভ্যানে বিক্রেতা, যারা যাদের অভিযোগ বা প্রতি অভিযোগ যাই দিক না কেন, দিন শেষে ভোক্তারা যেখানে কম দামে ভালো সবজিটি পাবে তাদের কাছ থেকে কিনবে। ভোক্তারা বলছে কম মূল্যে তারা ভ্যান থেকেই হোক বা বাজারে থেকেই হোক
কম মূল্যে বা কম দামে যেন সবজি তারা কিনতে পারে, সে বিষয়টি নিশ্চয়তা দিতে হবে সরকারকে। জাকির হোসেন, কুরাশ নিউজ, ঢাকা।